এজন্য আল্লাহর নবী বলেন কোনো মানুষ যদি ঘুমাবার সময় কেউ যদি ঘুমাবার সময়, রাসূল বলেন কোনো মানুষ যদি ঘুমাবার সময় সূরা ইখলাস পড়ে, ঘুমাবার সময় সূরা ইখলাস আর সূরা ফাতিহা, রাসূল বলেন ঘুমাবার সময় যদি এই দুইটা সূরা কেউ পড়ে, এই লোকটা এই রাতে মরবে না। সুবহানাল্লাহ বলুন। হ্যাঁ, যদি মরে সে ফিতরতে ইসলামের উপরে মারা যাবে। পুরস্কারটা কত বড় কি ভাই, পড়বো তো ইনশাআল্লাহ। কি কি পড়বেন ঘুমাবার সময়, কি কি পড়বেন বলেন? নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। মূলত ফিতরতে ইসলামের উপরে মারা যাবে, এটা দিলেন পুরস্কারের ঘোষণা। মূলত রব চাচ্ছেন শুধু এটা, ও যেন এটা পড়ে। সুবহানাল্লাহ বলেন। পড়বো তো। প্রতি রাত্রে ঘুমাবার সময় অবশ্যই সূরা ফাতিহা, অবশ্যই সূরা ইখলাস পড়ে ঘুমাবো। বাচ্চারা বলো, বাচ্চারা ছোট বাচ্চারা যারা আছো তোমরাও বলো, বলো ইনশাআল্লাহ বলো। সূরা ফাতিহা হলো এত মজা। সূরা ফাতিহা মানে হলো রব্বে কারীমের কাছে দরখাস্ত। রব্বে কারীমের কাছে কি বলেন? রব্বুল আলামিনের কাছে দরখাস্তের সূরা। এটার নাম সূরাতুল মাসআলা, এটা দরখাস্তের সূরা। সুবহানাল্লাহ বলেন। এটা কিসের সূরা বলেন? দরখাস্তের সূরা। বলে হুজুর এটা কি কি দরখাস্ত? এটা মহা দরখাস্ত। তোমার দুনিয়াতে যা লাগবে সব এটার মধ্যে আছে। এখন শুধু এটা নিয়ত করে করে পড়ো। হুজুরে বলেছে এটা দরখাস্তের সূরা, আমি দরখাস্ত করে মালিকের কাছে দরখাস্ত করে তারপরে ঘুমাবো। এটা হেদায়েতের দরখাস্ত। সুবহানাল্লাহ বলেন। কিসের দরখাস্ত বলেন? তাহলে পড়বা তো ইনশাআল্লাহ। মাঝে মাঝে শুধুই সূরা ফাতিহা পড়বেন, মাঝে মাঝে শুধুই সূরা ফাতিহা পড়বেন, হাঁটতে হাঁটতে সূরা ফাতিহা পড়বেন। আর সুবহানাল্লাহ বলেন। মাঝে মাঝে রিকশায় বসে বসে সূরা ফাতিহা পড়বেন। আমরা বুঝতেছেন না মনে হয়। মাঝে মাঝে শুধু অটোতে বসে বসে সূরা ফাতিহা পড়বেন। যখন মনে ওঠে তখন সূরা ফাতিহা পড়বেন। রাসূল বলেন, জিবরীল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত মা ক্বারাআ মিনহা আয়াতান, আপনার উম্মত এটা কখনো পড়বে না ইল্লা যখনই পড়া হয় উতিয়াত, এই সূরার মধ্যে যা আছে সব দিয়ে দেওয়া হবে। এই সূরা যদি কেউ পড়ে নিয়মিত, ইনশাআল্লাহ সে কখনো কাদিয়ানি হবে না, সে কখনো শিয়া হবে না, সে রাফেজি হবে না, সে কখনো আরে হুজুর ওখানে আপনি এখানে কেন? হুজুরকে এখানে উঠে দেন তো। আহা হুজুর আসেন। হুজুর এখানে কোথেকে আসছে? এদের কারণে এতক্ষণ দেখি নাই। এই সূরা হেদায়েতের গ্যারান্টি। সুবহানাল্লাহ বলেন। এই সূরা কি হেদায়েতের কি? তাহলে এই সূরা পড়বো তো ইনশাআল্লাহ বলেন। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার পড়বো বলেন ইনশাআল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজের পরে কয়বার পড়বো বলেন? এই সূরার মধ্যে 7টা আয়াত আছে। কয় আয়াত? ফজর নামাজের পরে যদি 7 আয়াত পড়েন, ফজরের পরে যদি 7 আয়াত পড়েন, 7 আয়াত। আল্লাহর নবী বলেন একটা আয়াত মরুভূমির একটা লাল ওটের চেয়েও দামি। তো একবার যদি সূরা ফাতিহা পড়েন কয় আয়াত হয়ে গেল? 7 আয়াত। আর পড়তে পড়তে নিয়ত করবেন, হুজুর বলেছে এটা হলো হৃদয় পরিষ্কার করা ব্রাশ, আমি হৃদয় পরিষ্কার করার জন্য পড়ছি। সুবহানাল্লাহ। আমি আমার কলেজাটাকে সাফ করার জন্য পড়ছি। কলেজা সাফ করা লাগবে না বলেন? কলেজা সাফ না করলে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। তাহলে আমার দিলকে আমাকে সাফ করতে হবে। দিল সাফ করার যন্ত্র কি? কোরআনে কারীমের তেলাওয়াত। তাহলে সূরা ফাতিহা বলেন দিল সাফ করার যন্ত্র। সুবহানাল্লাহ বলেন।